সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। অত্যন্ত মজার একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন বন্ধুরা, এই অঙ্কটি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2√5, এটা আমাদের গিভেন ইকুয়েশন। এখান থেকে আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান। তো চলুন বন্ধুরা শুরু করি। যেমন গিভেন যে ইকুয়েশন, গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2√5। তার মধ্যে এই ইকুয়েশনটা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো বের করি, এই মানটি বের করব। তাহলে দেখুন বন্ধুরা, আমরা যদি বোথ সাইডকে যদি কিনা স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2√5, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। এরপর এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা এখানে যাই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হলো, এখানে আমরা আগে লিখে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি মানে 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখানে 2 ইন্টু √5, এটা আমাদের স্কোয়ার আছে, এটা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিলাম। এরপর বন্ধুরা এখানে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ পাওয়ার গুণ হয়। কিভাবে বন্ধুরা, যেমন এ এম এন এটা সূচকের নিয়মে যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এন লেখা যায়। তো এখান থেকে আমরা সেই একইভাবে লিখতে পারতেছি এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার কাটা গেলে থাকে 2 প্লাস 1/x স্কোয়ার মানে হলো 1 এর মধ্যে স্কোয়ার করলে 1, আর এক্স স্কোয়ারকে যদি আমরা একইভাবে পাওয়ারের উপরে পাওয়ার দেই সেক্ষেত্রে পাওয়ার পর মাল্টিপ্লাই হয়ে হয় 4। আর এখানে 2 ইন্টু √5 তার স্কোয়ার, অর্থাৎ এখানে দুটোর মধ্যে স্কোয়ার আছে, দুটোর মধ্যে যদি স্কোয়ার থাকে, যেমন এ বি পাওয়ার যদি কিনা এম থাকে, এটাকে আমরা লিখতে পারতেছি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে সেই ক্ষেত্রে এখানে 2-র মধ্যে যদি কিনা স্কোয়ার থাকে তাহলে 2-র মধ্যে স্কোয়ার দিলে হয় 4, আর √5-এর মধ্যে যদি কিনা আবার স্কোয়ার দিই, অর্থাৎ রুট স্কোয়ারকে আমরা আবার পুনরায় স্কোয়ার করলাম, তাহলে শুধু থাকে 5। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, আর এই 2কে আমরা সাইড চেঞ্জ করি, যদি সাইড চেঞ্জ অর্থাৎ 2 আগে আছে প্লাস, আমি যদি সাইড চেঞ্জ করি হয়ে যাবে মাইনাস। আর এখানে যেহেতু 4 ইন্টু 5 আছে, অর্থাৎ 4 এবং 5-এর মাল্টিপ্লাই করলে হয় 20, আর এখান থেকে 2কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে সাইনও চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ -2 হলো। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 18। নিশ্চয়ই বন্ধুরা আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 18। তো এই কোয়েশনটাকেও যদি আমরা একটু সরলীকরণ অর্থাৎ সমাধান করি, সেক্ষেত্রে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আমরা লিখতে পারতেছি প্লাস
1/x², তারপর আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারতেছি ইকুয়াল টু 80। জাস্ট যেহেতু এই সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার mn, এটাকে আমরা দিতে পারি a টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n। এভাবে জাস্ট আমরা এটাকে বললাম। তো বন্ধুরা, তাহলে x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার ইকুয়াল টু 18, এটা আমরা পেলাম। এটাকে আমরা আবার পুনরায় এই ফর্মুলায় ফেলতে পারি। কি ফর্মুলাটা? যে a² প্লাস b², এটাকে কিন্তু আমরা লিখতে পারি a মাইনাস b প্লাস 2ab। এটা হলো জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার তার ফর্মুলা, এটা একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি। তো যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। আর রাইট হ্যান্ড সাইডে যা আছে আমরা রেখে দিলাম। এই ফর্মুলা অনুযায়ী অর্থাৎ এর স্থানে x আর বির স্থানে 1/x, এটা আমরা জাস্ট কনসিডারেশনে নিয়ে আসছি। তো এখন এভাবে লিখতে পারলাম। আর এখানে x² কেটে দিলাম। তাহলে যদি আমরা একটু সরল করি তাহলে x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18। আর এখানে যেহেতু x² কাটা দেওয়ার পরে 2 থাকে এবং টুটা হলো প্লাস 2, তাহলে সাইন চেঞ্জ করলে হবে -2। আর x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 16। নিশ্চয় বন্ধুরা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 16 ছিল। 16কে আমরা 4 তার স্কোয়ার দিতে পারি। অতঃপর বন্ধুরা আমরা বোথ সাইডকে স্কোয়ার রুট যদি করি, অর্থাৎ x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার, এটাকে আমরা দিলাম স্কোয়ার রুট, এবং 4 স্কোয়ার আছে এটাকে আমরা দিলাম স্কোয়ার রুট। তো যে কোনো একটা স্কোয়ারকে যদি এখানে স্কোয়ার রুট করা হয় তাহলে কিন্তু বন্ধুরা এই পাওয়ার কিন্তু কাটা যায়, এই পাওয়ারটা কিন্তু কাটা যায়। তাহলে যদি পাওয়ার কাটা যায় অর্থাৎ সেই ক্ষেত্রে থাকে x² মাইনাস 1/x² ইকুয়াল টু 4। তো দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট বন্ধুরা। অর্থাৎ x² প্লাস 1/x² ইকুয়াল টু 2√5 হইলে 1/x² এর মান হয় এই 4। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা অঙ্কটা নিজেরাই করতে পারবেন এবং এই রিলেটেড আর অনেক জটিল কঠিন অঙ্কগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।